আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের সকল স্টুডেন্টদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা যদি রিজনিং যে সাবজেক্টটা আছে আমাদের, এই রিজনিং সাবজেক্টে যদি তোমরা 25-এ 25 যদি তোমরা পেতে চাও, তো তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব কিন্তু করতে পারো। ওকে, তো দেখো আমাদের যে ক্লাস, আজকে আমরা 11 নম্বর কোশ্চেন থেকে শুরু করব আমাদের ক্লাস। অ্যানালজির লেটার অ্যানালজি যে টপিকটি আমাদের, সেই লেটার অ্যানালজি টপিকের কিন্তু আমাদের ক্লাস চলছে এবং আজকে কিন্তু আমরা 11 নম্বর যে আমাদের কোশ্চেন সেখান থেকে কিন্তু আমরা শুরু করব। ওকে, তো তোমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলবো যে তোমরা হয়তো যারা আর কি একদমই জানোই না রিজনিং কাকে বলে, তার জন্য আমি বলবো প্রথম থেকে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আগে করো, তারপরে কিন্তু ধীরে ধীরে এই ক্লাসগুলো করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওকে, যতগুলো ক্লাস আজ পর্যন্ত হয়েছে এগুলো প্রত্যেকটা ক্লাস যদি তুমি একটু সময় যদি দাও প্রায় 2 ঘন্টা করে, তাহলে মনে হয় আমি 3 থেকে 4 দিনের মধ্যে তুমি হয়তো বা তার থেকে কম সময়ের মধ্যেও কিন্তু তুমি আমাদের ক্লাসগুলো কিন্তু তুমি কমপ্লিট কিন্তু তুমি করতে কিন্তু পারবে। ওকে, তো তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যদি চাও তো তুমি কিন্তু করতে পারো ক্লাসগুলো কমপ্লিট। ওকে, যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমার অবশ্যই একটা ধারণা চলে আসবে এবং যত রকমের আর কি এখনও পর্যন্ত করানো হয়ে গেছে তাতে কিন্তু তোমার একটা অনেক কিন্তু উপকারী কিন্তু আসবে। তোমার যে যত রকমের আর কি আমরা রিজনিং এখনও পর্যন্ত করেছি সেই সকল রিজনিং যদি একটু ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেকটাই কিন্তু তোমার উপকারে আসবে। ওকে, এবং আস্তে আস্তে আমরা আরও কিন্তু অনেক কিন্তু প্যাটার্ন কিন্তু শিখবো এবং যে প্যাটার্নগুলো শিখছি এখন আমরা সেগুলো বেসিক প্লাস অ্যাডভান্স দুটোই কিন্তু একসঙ্গে কিন্তু শিখেছি। ওকে, তো আস্তে আস্তে আমরা যতই যাব আমাদের স্পিডটা কিন্তু আমরা বাড়াবো, যদিও এখনোই আমরা স্পিড সেরকমভাবে বাড়াচ্ছি না, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াবো। প্রথমে আগে আমাদের যে সিলেবাস, এই সিলেবাসটা আগে আমরা কমপ্লিট করব তারপরে। ওকে, তো ক্লাসগুলো যারা কন্টিনিউয়াসলি মানে প্রত্যেক দিন আর কি তোমরা ভালো করে আর কি করছো শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে, অবশ্যই আমি আশা রাখি তোমরা সবাই সাকসেস পাবেই। তোমরা যদি আমরা আর কি যেভাবে তোমাদেরকে পড়তে বলছি সেভাবে যদি তুমি যদি চলো তো তুমি অবশ্যই কিন্তু সাকসেস কিন্তু পাবে, 25-এ 25 কিন্তু পাবে। ওকে, তো দেখো এই 11 নম্বর কোশ্চেনটি আজকে আমরা শুরু করব লেটার অ্যানালজির। ওকে, এটা কীভাবে হবে দেখো, GTS/HUT যদি হয় তাহলে TVU কত হবে সেটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। ওকে, তো দেখো জি থেকে এইচের ডিস্টেন্স কত আছে ভাই, +1 যদি করি তাহলে এইচ হচ্ছে। ওকে, GH। ওকে, সেমভাবে টি থেকে ইউ এর ডিস্টেন্স দেখো +1 করলে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সেমভাবে এস থেকে টি এর ডিস্টেন্স দেখো +1 করলে পেয়ে যাচ্ছি। তো আমাদের প্যাটার্নটা কী আসলো এখানে, +1 +1 +1, সেম এই প্যাটার্নটাই আমরা এখানে কী দেবো, বসিয়ে দিয়ে দেবো। ওকে, তো এখানে আমি +1 করব, টি এর সঙ্গে যদি +1 করি তাহলে কত হবে, টি এর সঙ্গে +1 করলে হয় ইউ। সেমভাবে ভি এর সঙ্গেও আমাকে +1 করতে হবে, তো ভি এর সঙ্গে +1 করলে কত হয় ভাই, ভি এর সঙ্গে যদি +1 করি তাহলে ডাব্লিউ হয়। সেমভাবে ইউ এর সঙ্গেও আমাকে এখানে +1 করতে হবে, যেহেতু আগের প্যাটার্নটাতে আমি +1 করেছি তো এখানেও +1 করব। তো ইউ এর সঙ্গে +1 করলে কি হবে, ইউ এর সঙ্গে +1 করলে হবে ভি। তো আমার যে মিসিং টার্মসে আর কি অ্যান্সারটা আসলো সেটা কি আসলো, UWV। তো অপশন এতে দেখো UWV কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, তো সুতরাং আমাদের অপশন এ যে আছে এটাই আমাদের সঠিক অ্যান্সার এই 11 নম্বর কোশ্চেনের। যারা নতুন আছো অবশ্যই আশা রাখি তোমরা হয়তো বুঝেছো, যদি না বুঝে থাকো তো আমি বলবো প্রথম থেকে যে আমাদের ক্লাসগুলো আছে একটু করো, একটু কষ্ট করো, কারণ কষ্ট তোমাকে করতেই হবে। ওকে, চাকরি এমনি কিন্তু মুখ দেখে কিন্তু দেবে না, চাকরি যদি করতে চাও তো একটু কিন্তু তোমাকে কষ্ট কিন্তু করতে হবে, একটু নয় ভালোই কিন্তু তোমাকে কষ্ট করতে হবে। জাস্ট 6 থেকে 7টা মাস নিজেকে দাও, তাহলে কিন্তু তুমি অবশ্যই ভালো করে নিজেকে দিতে হবে। 6টা মাস যে তুমি দেবে নিজেকে, সেটা যদি তুমি ভালো করে যদি দাও তাহলে তুমি অবশ্যই কিন্তু সাকসেস কিন্তু পাবে। ওকে, তো তোমার উপর নির্ভর করছে সব কিছু। এটা আমাদের 11 নম্বর কোশ্চেন হলো, আশা রাখি বোঝাতে পেরেছি। যদি কেউ না বুঝে থাকো তোমরা কিন্তু কমেন্ট কিন্তু করতে পারো। ওকে,
দেখো পরের কোশ্চেনটি আমাদের কি আছে, 12 নম্বর কোশ্চেন। আমি একটু আস্তে আস্তে করে বলছি, ওকে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ রাত এখন 12টা 39 বাজে, আর আমি এখন রেকর্ডিং করছি। তো এবং তোমাদের সকাল 6:30টার দিকে কিন্তু আমি এটা ইসে করার আমি আর কি পাবলিক করার কি আমি চেষ্টা করব আর কি। এটা কি বলবো ওটাকে, এখন মনে পড়ছে না, যাই হোক। তো আমি আর কি 6:30টার দিকে দিয়ে দেবো সকালে। তো তার জন্য আর কি এখন আর কি বলবো, মধ্যরাত বলা যায় নাকি। তো এখন চারিদিকে নিঃশব্দ এবং মানে কোনো রকমের আর কি সারি শব্দ নেই। তো আমি তার জন্য একটু আস্তে আস্তে করে বলছি যাতে কারো অসুবিধা না হয় এই জন্য, ওকে। তো দেখো 12 নম্বর কোশ্চেনটি কী আছে আমাদের, GOAL ইস টু IOCL। অবশ্য তোমরা বলবে যে তোমরা আর কি তোমাদের বোঝাতে পারছি কি না, তোমরা একটু বলবে, ওকে। কারণ আস্তে আস্তে করে বলছি তো তোমাদের শুনতে ঠিকঠাক মানে কথা বলার আর কি ধরনটা তোমাদের ঠিক লাগছে কি না তোমরা একটু কমেন্ট করে কিন্তু বলবে, ওকে। তো দেখো GOAL ইস টু IOCL যদি হয় তাহলে TONE ইস টু কী হবে, এটা আমাদেরকে এখানে বের করতে দিয়েছে এই 12 নম্বর কোশ্চেনের, ওকে। তো দেখো এই যে জি আছে, জি থেকে আই এর ভাই ডিস্টেন্সটা আমাকে কী করতে হবে, দেখতে হবে। তো জি থেকে আই এর ডিস্টেন্স দেখো আমার +2 করলে আইটা পেয়ে যাচ্ছি। সেমভাবে ওটা কি হয়েছে ভাই, ওটা দেখো লজিকটা এই 12 নম্বর কোশ্চেনে কীরকম এসেছে, এই ওটা আবার চলে গেছে ডিরেক্টলি জাস্ট তুলেছে আর এখানে বসিয়ে দিয়েছে, ওকে। সেমভাবে তারপরে এই যে এটা আছে, এটার ক্ষেত্রে কি হয়েছে, এর সঙ্গে সি এর ডিস্টেন্সটা দেখতে হবে। তো এখানে আমার হয়েছে +2, ওকে। এর সঙ্গে +2 করে সি হয়েছে। তারপরে আবার কি আছে, এল আছে, এলটাকে কি করেছে, ডিরেক্ট তুলেছে আর ডিরেক্ট বসিয়ে দিয়েছে, বাস। প্যাটার্নটা দেখেছো কীভাবে হয়েছে, একবার +2 হয়েছে, আরেকবার যেটা আছে ওটাকে বসিয়ে দিয়েছে, আবার আরেকবার +2 হয়েছে, তারপর যেটা আছে ওটাকেই আবার বসিয়ে দিয়েছে, ওকে। তো সেমভাবে এখানেও আমরা এটাই ব্যবহার করব। প্রথমে কি করতে হবে, আমাকে +2 করতে হবে, যেহেতু প্রথমে আমরা +2 করেছি আমাদের প্যাটার্ন অনুযায়ী। তো এখানে আমাকে +2 করতে হবে টি, তো আমাদের টি এর সঙ্গে +2 করলে হয় আমার ভি আমি এখানে বসিয়ে নিলাম, ওকে। তারপরে এই যে ওটা আছে, এই ওটা আমি জাস্ট তুলব, জাস্ট এখানে কিন্তু আমি বসিয়ে দিয়ে দেবো ডিরেক্টলি, ও আমি বসিয়ে দিয়ে দিলাম, ওকে। তারপরে কি করব, এই এনের সঙ্গে আবার আমাকে কি করতে হবে, +2 করতে হবে, যেহেতু আমার প্যাটার্নটা সেভাবে গেছে। তো +2 করব, এনের পরে +2 করলে কত হয়, এনের সঙ্গে যদি আমরা +2 করি তাহলে কিন্তু পি হয়, ওকে। তো পি আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে এই ইটার সঙ্গে কি হবে, ইটা জাস্ট তুললাম এবং জাস্ট এইভাবে নিয়ে গেলাম এবং এখানে কিন্তু আসলাম, এবং দেন এখানে কিন্তু আমি কি করব, জাস্ট লিখে দিয়ে দেবো, ওকে, পেস্ট করে দিলাম, বাস। VOPE আমাদের কিন্তু মিসিং টার্মসটা বেরিয়ে আসলো, ওকে। এবার এই মিসিং টার্মসটা যদি আমাদের অপশানে থাকে তাহলে কিন্তু সেটাই আমাদের সঠিক অ্যান্সার, ওকে। তো দেখো VOPE কোথায় আছে, দেখতে পাচ্ছি অপশান সিতে কিন্তু VOPE আমাদের দেওয়া আছে, ওকে। তো এই যে আর কি অ্যান্সারটা বেরিয়ে আসলো, এটাই আমাদের সঠিক অ্যান্সার, কারণ আমাদের প্যাটার্নটা কিন্তু ঠিকই আছে। +2 হয়েছে একবার, তারপর যেটা আছে সেটাই পেস্ট করে দিয়েছি, তারপরে আবার +2 হয়েছে, তারপর যেটা আছে তারপরে সেটাকে আবার পেস্ট করে দিয়েছি, যেমন হচ্ছে তেমনই সেমভাবে কিন্তু আমাদের প্যাটার্নটা কিন্তু গেছে, এবং সেমভাবে কিন্তু আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসলো কত, VOPE, ওকে, মিসিং টার্মসের, এবং সেটা আমাদের কি অপশন সিতে কিন্তু দেওয়াও আছে, ওকে। তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার, ওকে। যারা বুঝতে পারোনি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট কিন্তু করতে পারো, ওকে। তো দেখো তারপরে 13 নম্বর কোশ্চেনটি কি আছে, 13 নম্বর কোশ্চেনটি আছে আমাদের DGPGJ ইস টু MPQPS যদি হয় তাহলে KNENQ ইস টু কত হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে, ওকে। কিভাবে বের করব এটা দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের এই যে ডি আছে, ডি এর সঙ্গে যদি আমরা যদি 9 যদি করি তাহলে এম হচ্ছে, আবার সেম জি এর সঙ্গে কিউ এর যে ডিস্টেন্স এটাও আমার +9ই আছে, আবার পি থেকে আমরা যদি কিউ এর যদি ডিস্টেন্স যদি দেখি এখানেও আমার +9ই আছে, আবার জি থেকে যদি আমরা পি এর যদি ডিস্টেন্স দেখি এই ক্ষেত্রেও আমার +9ই আছে, জে থেকে যদি আমরা এস এর যদি ডিস্টেন্স দেখি এখানেও আমার +9ই আছে, মানে প্রত্যেকটাই আমার এখানে +99 করে, সরি ভাই একটু আমি ভুল বললাম, পি এর পরে তো কিউ হয়, এখানে আমি একটু ভুল বললাম, ওকে। এটা একটু তোমরা কারেকশন করে নাও, আমি কারেকশন করে দিয়ে দিচ্ছি, ওকে, ডিরেক্টলি আমি কারেকশন করে দিচ্ছি। দেখো ডি এর সঙ্গে +6 যদি দাঁড়াও যদি আমরা 9 যদি করি
তাহলে কিন্তু আমার এম হচ্ছে, তারপর জি এর সঙ্গে পিতে আমরা যাব, তো কত করতে হবে, জি এর পরে আমি যদি প্লাস যদি 9 যদি করি তাহলে পি হচ্ছে, ওকে। তারপর এই যে দেখো পি এর পরে তো কিউ হয় নাকি, পি এর পরে কি হয়, পি এর পরে কিউ হয়, তো পি এর পরে কিউ মানে কয় 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 ঘর গেলাম, এক ঘর গেলাম, মানে +1 হলো, ওকে, +1 হলো। তারপরে আবার কি এই জি আছে, জি এর সঙ্গে কি হচ্ছে, জি এর সঙ্গে পি আছে, জি এর সঙ্গে পি আছে, ওকে। তো জি এর সঙ্গে পি মানে কত ঘর হচ্ছে, জি থেকে পি পর্যন্ত যদি যাই, পি র্যাঙ্ক পর্যন্ত যাই, তাহলে হচ্ছে কি +9, তো +9 আমি এখানে বসিয়ে নিলাম, ওকে, +9 হলো। তারপরে আবার এই যে জে আছে, জে থেকে এস এর ডিস্টেন্স দেখো কত আছে, জে থেকে এস এর ডিস্টেন্সও কিন্তু আমার +9 আছে, ওকে। তো আমার প্যাটার্নটা কিভাবে হয়েছে ভাই, দুইবার +9 হয়েছে, আরেকবার মানে তারপরে মিডিলে আমার হয়েছে +1, তারপরে আবার দুইবার +9 হয়েছে, ওকে। তো এটা এই যে আছে আমাদের কে আর এন, এখানে আমার +9 হবে, আবার মাঝখানে যে ই আছে সেখানে আমার +1 হবে, তারপরে এই এন আর কিউ যে আছে এখানে আমার কি হবে, +9 করে কিন্তু হবে, ওকে। আশা করি বোঝাতে পারলাম, মানে এরকম আমি এর অ্যান্সারটা কিন্তু বলে দিব না, তোমরা অবশ্যই বলে দেবে, আমি জাস্ট তোমাদেরকে পুরোটা বলেই দিচ্ছি, তোমরা জাস্ট অ্যান্সারটা কী আসছে সেটা তোমরা কিন্তু বলে দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো করছো কি না, ওকে। যারা মন দিয়ে করছো একটু ভালো করে করো, অবশ্যই কিন্তু বারবার আর কি বলতে ইচ্ছে করে না, তো যদি করো তো অবশ্যই কিন্তু তোমরা 25-25 পাবে। আর আরেকটা কথা বলে দিই, তোমরা যারা আর কি ভালো করে করছো না, বাট যখন মানে আমাদের কি বলবো এক্সাম যখন হবে তখন বলবে দাদা বা স্যার তোমরা যেই আর কি কোশ্চেনগুলো দিয়েছো ওখান থেকে তো একটাও আসেনি, একটা প্যাটার্নও আমার কমন আসেনি, এরকম কখনো কিন্তু হবে না, এরকম কখনো হবে না, তুমি যদি পড়ো কখনো হবে না, কিন্তু তুমি যদি না পড়ো তাহলে তো আমি কেন, তুমি যেই টিচারের কাছেই পড়ো না কেন সেখানে কিন্তু তুমি কখনোই পারবে না, ওকে। তোমাকে নিজেকে পড়তে হবে, কারণ নিজের স্বপ্ন, তো নিজের স্বপ্নকে নিজেকেই কিন্তু পূরণ করতে হবে, ওকে। তো কে থেকে এখানে কি করব ভাই, +9 করব, +9 করতে হবে, +9 করব, +9 পরে যেটা +9 করার পরে যেটা আসে সেটা তুমি এখানে বসিয়ে দিয়ে দিও। তারপর এন থেকেও এখানে আমাকে কি করতে হবে, +9 করতে হবে, তো +9 করে যেটা আসছে সেটা তুমি বসিয়ে দিয়ে দিও। তারপরে ই থেকে এখানে কি করতে হবে, ই থেকে এখানে আমাকে +1 করতে হবে, ওকে। কি করতে হবে, +1 করতে হবে, +1 করলে যেটা আসছে সেটা তুমি এখানে বসিয়ে দিও, ওকে। তারপর দেখো এই এন থেকে এখানে কত করতে হবে, +9 করতে হচ্ছে, +9 করে যেটা আসবে সেটাও কিন্তু বসিয়ে দিয়ে দিও তুমি। তারপর এই কিউ থেকে এর ডিস্টেন্সটা বের করার জন্য আমাকে কিন্তু এখানে +9 করতে হবে, তো +9 করলে কত হবে সেটা কিন্তু তুমি এখানে বসিয়ে দিও, ওকে। এবং বসিয়ে দিয়ে যে অ্যান্সারটা তোমাদের আসছে সেই অ্যান্সারটা কিন্তু তুমি অবশ্যই কি করবে, অ্যান্সারটা কিন্তু তুমি আমাদের যে কমেন্ট সেকশন আছে তোমরা দেখতেই পাচ্ছ, কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যে অ্যান্সারটা সেটা কিন্তু তোমরা অবশ্যই বলে দিও, ওকে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কারা কারা করছো কারা কারা করছো না, ওকে, ভালো করে, ওকে। একদম ফ্রি অফ কস্টে ক্লাসগুলো হচ্ছে তো একটু ভালো করে করো। আরেকটা কথা বলে দিই, বারবার আমি ক্লাসের মাঝে মাঝে বলছি, এগুলো বলারও দরকার আছে, যে ফ্রির যে জিনিস না সেটার কিন্তু মানে কদর কিন্তু সবাই কিন্তু দিতে পারে না, ওকে। ফ্রিতে পাচ্ছে মানে বাস, আরে ভাই ফ্রিতে তো পাচ্ছি, কোনো ব্যাপারই না, ওকে। বাট এই ক্লাসগুলোই যদি তোমাকে এখন যদি কোনো টিচার যদি এই ক্লাসগুলোকে যদি হাজার হাজার টাকা যদি ফি যদি নিত, তাহলে সেখানে বাস একটু শরীরটা মানে অনেকটা এখন মানে হালকা হয়ে যেত আর কি, এখন ভারী হয়ে গেছে তখন আর কি হালকা হয়ে যেত, একটা আর কি মাথার মধ্যে একটা সবসময় এসে থাকতো, আরে ভাই 1000 টাকা দিয়ে নিয়েছি, হাজার হাজার টাকা দিয়ে নিয়েছি কোর্স, আমাকে পড়তেই হবে, নয়তো আমার টাকাটা জলে যাবে, তখন টাকার দিকে চিন্তা যাবে। বাট ফ্রিতে পড়ছো মানে সেখানে কোনো কদর নেই, ওকে, কদরই তো বলি নাকি বাংলায়, তো কদর নেই, তো কদর করতে হবে, তাহলেই কিন্তু হবে, ওকে। সেটা ফ্রিতে পাচ্ছ মানে এটা নয় যে ক্লাসগুলোতে তার আর কি যে আর কি তৈরি করছে তার খাটনি হয়নি, ওকে, তারও খাটনি হয়েছে, টাইপিং করা এগুলো কিন্তু কোনো খাটনি কিন্তু ভেবো না যে কম খাটনি নেই এখানে, টাইপিং করা প্রত্যেকটা কোশ্চেন, তারপরে তোমাদের সামনে তুলে ধরা, প্রেজেন্ট করা, রিপ্রেজেন্ট করা, এগুলো কিন্তু খুব একটা মানে সোজা কিন্তু ব্যাপার নয়, বুঝিয়ে দেওয়াটা কিন্তু সোজা ব্যাপার নয়। আমি বারবার করে তার জন্য বলি যে তোমরা বুঝতে পারছো কি না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমার বোঝানোটাও তো পুরোটাই আমার ব্যথা, ওকে, বৃথা যাচ্ছে তো আমার, যদি না বুঝে থাকো তো, তোমরা যদি না বুঝে থাকো তো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ওকে।
তো দেখো এর অ্যান্সারটা যেটা আসবে তোমরা কিন্তু এটা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলে দিয়ে দিও, ওকে। তো এটা আমাদের 13 নম্বর কোশ্চেন হলো। এবার আমরা যাব 14 নম্বর কোশ্চেনে। দেখো 14 নম্বর কোশ্চেন তোমাদের সামনে আছে, কি আছে? UNDATED ইস টু ATEDUEND যদি হয় তাহলে CORRECT ইস টু কত হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে এই কোশ্চেনটাতে, ওকে। কিভাবে বের করব? এটা সোজা। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম শ্রেণীটা আছে এখানে আমার আছে UNDATED এবং পরের যে দ্বিতীয় যে শ্রেণীটা আছে এখানে আছে আবার ATEDUND। তো আমি দেখতে পাচ্ছি আমার আর কি আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে হয়তো কিছু তো একটা মিল আছে, এটা আর এটার মধ্যে তো কিছু একটা মিল আছে, হয়তো প্রত্যেকটা যে লেটার আছে প্রত্যেকটা লেটারই মধ্যে দেখো একটা মিল কিন্তু তুমি এখানে পেয়েই যাচ্ছ, ওকে। বাট মিলটাকে কিন্তু আমাদেরকে জাস্ট এইভাবে চোখ দিয়ে দেখলে হবে না, খালি চোখে একটু ভালো করে চোখটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদেরকে দেখতে হবে, ওকে। একদম নিখুঁতভাবে দেখতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে দেখতে পাবে। কি দেখতে পাবো? দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখতে পাবে এই যে লাস্টের থেকে দেখো এই প্রথম শ্রেণী, এটা প্রথম শ্রেণীর তুমি লাস্টের থেকে দেখো, লাস্টের থেকে 4টা শব্দ নাও, 4টা লেটার নাও। এই ATED এটা 4টা লেটার ATED। এই ATEDকে কি করেছে? জাস্ট তুলেছে এবং পেস্ট করে দিয়েছে প্রথমে পরের লাইনে ATED, ওকে। তারপরে এই UND কি করেছে? এই 3টা লেটারকে প্রথমের এই 3টা লেটারকে জাস্ট তুলেছে এবং এইভাবে কিন্তু শেষের দিকে কিন্তু তুলে নিয়ে গেছে, ওকে, UND, ওকে। তো প্যাটার্নটা দেখেছো কীরকম হয়েছে? তো সেম প্যাটার্নটা আমরা ব্যবহার করব এই কারেক্ট যে লেখাটা আছে এই কারেক্ট লেখাতেও, ওকে। তো কারেক্টের কি করব? লাস্টের দিক থেকে 4টা নেব, RECT এটাকে নেব এবং ইউ করে এখানে কিন্তু নিয়ে আসব এবং এখানে কিন্তু আমরা পেস্ট করে দিয়ে দেবো, ওকে। RECT, ওকে, RECT নিয়ে নিলাম। এবার প্রথমের যে 3টা আছে এই 3টাকে জাস্ট ইউ করে নিয়ে চলে যাব এবং ইউ করে কিন্তু এখানে আমরা পেস্ট করে দিয়ে দেবো COR, ওকে, COR, এবং এটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়ে দিলাম, ওকে, COR। তো আমাদের অ্যান্সারটা কি আসলো? আর মানে মিসিং টার্মসটা কি বেরিয়ে আসলো? RECTCOR, এবং এটা যদি আমাদের অপশনে থাকে তো এটাই আমাদের সঠিক অ্যান্সার, আর অবশ্যই এটা আমাদের অপশনে থাকবেই, ওকে। দেখো RECTCOR দেখো অপশন বিতে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে, ওকে। অপশন বিতে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে, যে অ্যান্সারটা বেরিয়ে আসলো এই অ্যান্সারটা কিন্তু আমাদের অপশন বিতে কিন্তু দেওয়া আছে, ওকে। আশা করি কোশ্চেনটা তোমাদেরকে বোঝাতে পারলাম, এত সহজ এটা, ওকে। এরকমভাবেও কিন্তু আমাদের প্যাটার্ন কিন্তু থাকবে, ওকে। তো প্যাটার্নগুলো দেখো, অনেক রকমের প্যাটার্ন আছে, প্যাটার্নগুলো একটু মাইন্ডের মধ্যে রাখার জন্য বলেই দিলাম, আরেকবারও বলে দিচ্ছি যে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের উপরে কোনো কিচ্ছু নেই, ওকে। সেলফ স্টাডি এমন না, সেলফ স্টাডি করলে অনেক কিছু করা যায়, ওকে। ওই মানে ক্লাস করলে তুমি টিউশন করছো ওটা কোনো কাজের না, মানে ওখান থেকে কাজের না বলাটা ভুল, সেখান থেকে তো তুমি শিখতে পারবে, বাট সেলফ স্টাডি তার থেকেও বেশি জরুরি, ওকে। তো সেলফ স্টাডি করো, অবশ্যই কিন্তু পারবে। তো দেখো তারপরে কোশ্চেনটা কি আছে, 15 নম্বর কোশ্চেনটি, ACF ইস টু PRU যদি হয় তাহলে EGK ইস টু কী হবে, এটা আমাদেরকে এখানে বের করতে দিয়েছে, ওকে। এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই কোশ্চেনটার জন্য আমাদেরকে আমাদের যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু আমাদেরকে চেক করতে হবে, ওকে। তো দেখো এই ই আর সি এর মধ্যে ডিস্টেন্স কত আছে ভাই? +2 এর ডিস্টেন্স আছে, এবং এই সি আর এফ এর মধ্যে ডিস্টেন্স কত আছে ভাই? +3 আছে, ওকে। আবার এই পি আর আর এর মধ্যে ডিস্টেন্স কত আছে? +2 এর ডিস্টেন্স আছে। আবার এই আর ইউ এর ডিস্টেন্স কত আছে ভাই? +3 আছে। দেখো প্যাটার্নটা কী হয়ে গেছে, একবার +2 একবার +3। তো সেমভাবে এখানেও আমাকে দেখতে হবে ই আর জে এর মধ্যে জি এর মধ্যে ডিফারেন্সটা দেখবো কতটার গ্যাপ আছে, দেখতে পাচ্ছি এখানে +2 এর আছে, ওকে। সেমভাবে জি আর কে এরটা দেখবো কত আছে, জি আর কে এরটা আমরা দেখতে পাচ্ছি কত আছে ভাই? কত আছে? +4 এর আছে। তো এখানে আমি 4 লিখে নিলাম।
এবার তোমরা অনেকেই বলবে যে এর আগের যেটা করলাম সেখানে তো আমি +3 করলাম, বাট এখানে কেন +4 করলাম? দেখো ভাই, এই +2 +3টা কিন্তু নিয়েছি, এটাকে আমরা এখানে পেস্ট করে দিয়েছি, +2 +3। ওকে, এইভাবে বুঝতে হবে। ওকে, দেখো ওইভাবে দিয়েছি। তো সেমভাবে এখানে আমি +2 +4 যেটা নিয়েছি এটা আমি এখানে বসিয়ে দিয়ে দেবো। এখানে আমি +2 +4 করব, কার সঙ্গে করব? +4 করব, এখানে +4 করব। ওকে, তো এইখানে +2 এবং +4 করার জন্য আমাকে তো কিছু দেখতে হবে। তো কি দেখতে হবে আমাকে? এখানে এখানে দেখার জন্য, বসার জন্য আমাকে এই অপশনগুলো যে আছে, অপশনগুলো কিন্তু আমাকে চেক করতে হবে। ওকে, তো অপশনগুলো দেখি, চেক করে কোথায় গিয়ে আমার মিলছে। তো অপশনগুলো দেখো, এই জে আর এম এর মধ্যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি, জে আর এম এর মধ্যে যে ডিস্টেন্স আছে সেটা আছে আমার +3। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আমার +3 আছে, মানে এটা আমার কোনো মতেই হবে না। ওকে, আমরা বুঝতে পারছি, কারণ আমাকে প্রথমে নিয়ে আসতে হবে +2, এখানে তো +2 আছে না, তো +2 প্রথমে আমাকে নিয়ে আসতে হবে, কিন্তু এখানে আছে +3, তো এটা আমার কোনো মতেই হচ্ছে না, মানে এটাকে আমি ছেড়েই দিলাম। ওকে, তারপর অপশন বিটা চেক করব, দেখি যেটার এর মধ্যে ডিস্টেন্স, দেখি যেটার এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে কি +1। ওকে, সুতরাং এটাও বুঝতে পারছি প্রথমটা যেহেতু মিলছে না, তো পরেরটা চেক করার কোনো দরকারই নেই। তো মিলছে না মানে এটাও আমার কিন্তু অ্যান্সার নাও হতে পারে, নাও না মানে এটা হবেই না। ওকে, তো এটাও আমার চলে গেল। তারপরে দেখো অপশন সিটা, ইউ আর ডাব্লিউর মধ্যে ডিস্টেন্সটা দেখো কত আছে, ইউ আর ডাব্লিউর মধ্যে ডিস্টেন্স আছে আমার +2 এর। ওকে, +2 এর আছে। তো এই যে অপশন সিটা আছে এটা আমাদের কিন্তু সঠিকও হতে পারে। তার আগে আমরা অপশন ডি যেটা আছে আমাদের সেটাও কিন্তু একটু চেক করে দেখব। তো অপশন ডি দেখো, ও আর কিউ এর মধ্যে ডিস্টেন্স কত হয়? ও আর কিউ এর মধ্যেও ডিস্টেন্স কিন্তু আমার +2ই কিন্তু হয়ে থাকে। ওকে, তো +2 লিখে নিলাম। ওকে, তো এবার বলবে, এবার দেখো আমাদের কম্পিটিশনটা কার মধ্যে হবে? এই অপশন সি আর অপশন ডি এর মধ্যে। এখন এই দুটোই কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো +2 করলাম, এখানে এখানে +2 করলাম, দুটোই তো মিলে গেছে। এবার তারপরে যেটা কি আছে আমাদের প্যাটার্নে, +4 আছে। তো এবার +4টাকেও আমাকে মেলাতে হবে, যেখানে +4 মিলবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, তো ডাব্লিউ আর এর মধ্যে এবার দেখবো ডিস্টেন্স কত আছে। ডাব্লিউ আর এর মধ্যে যদি আমরা ডিস্টেন্স দেখি সেক্ষেত্রে আমার +4 হয় কিন্তু। ওকে, কী হয়? +4 হয়। দেখো, তো সুতরাং আমাদের সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হবে। তোমরা তারপরের যে অপশন ডিটা আছে সেটা মিলে দেখো, সেটা কিন্তু হবে না। কিউ আর টি এর মধ্যে যদি আমরা ডিস্টেন্স যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আমার +3 কিন্তু ডিস্টেন্স কিন্তু হয়ে থাকে। ওকে, আর কিন্তু আমাকে কি বলেছে আমার প্যাটার্নে বলেছে +2 +4, +2 +4। দেখো এখানে কিন্তু তোমাকে ভুল করার জন্য কিন্তু দিয়ে দিয়েছে +2 আর +3, এই যে অপশন ডিটা আছে +2 আর +3, এটা কিন্তু তোমাকে ভুল করার জন্য দিয়ে দিয়েছে এক্সামিনার। ওকে, কারণ ওরা চায় যে তুমি ভুলটা করো, কারণ তুমি কি করবে, তুমি এই যে অপশনটা, এই যে আমাদের প্রথম যে পেয়ারটা আছে এখানে +2 +3 আছে, +2 +3 আছে, তো তুমি দেখছো যে এখানেও তার মানে আমার +2 +3 হচ্ছে আমার অপশনে, তো এটাই আমার সঠিক অ্যান্সার হবে। বাট তুমি যদি এটা যদি দিয়ে যদি আসো এই অপশনটা, তাহলে কিন্তু তুমি ভুল কিন্তু হবে, তোমার যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা কিন্তু ভুল হবে। ওকে, তো ঠিক করার জন্য তোমাকে কি করতে হবে, এই +2 +3 +2 +3 যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের সাপেক্ষে আমরা এই প্যাটার্নটা বের করেছি, এবং এই যে প্যাটার্নটা আমি বের করলাম +2 +4 +2 +4, এই প্যাটার্নের সাপেক্ষে আমাকে কিন্তু অপশানগুলোতে দেখতে হবে কোনটা আমার হচ্ছে। ওকে, মানে এই যে আমাদের +2 +4 নিয়েছি, এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্ন অনুযায়ী সেম প্যাটার্নটা কিন্তু আমাকে এই অপশানগুলোর মধ্যে কিন্তু খুঁজতে হবে। ওকে, এবং আমি এখানে খুঁজে বের করলাম কোনটা, অপশন সিতে দেখতে আর কি পেলাম যে ইউডব্লিউ এর মধ্যে যে ডিস্টেন্সগুলো আছে, গ্যাপগুলো, সেগুলো +2 +4 মধ্যেই কিন্তু আছে। ওকে, এবং এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কিন্তু তখনই হবে। ওকে, তো আমাদের যে এই 15 নম্বর কোশ্চেনের যে অ্যান্সার সেটা কত, ইউডব্লিউ এ, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। একদম শান্ত, একদম আস্তে ধীরে, একদম কি বলবো, ওটাকে কি বলে বাংলায়, যাই হোক কোনো একটা বলে, তো একদম আর কি শান্তভাবে কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি না তোমরা ক্লাসটা করার সময় কীরকম ফিল করলে, বোরিং ফিল করলে নাকি ভালোই ফিল করলে। তো তোমাদের আর কি ফিডব্যাক তোমরা একটু দিয়ে দিও, ক্লাসটা কীরকম করতে মানে বুঝতে পারলে কি না সে সম্পর্কে একটু কিন্তু বলে দিও। ওকে, অ্যাকচুয়ালি আজকে আমার কোনো ইচ্ছাই ছিল না ক্লাস করানোর, বাট আমি যেহেতু কী বলবো, আমি যেহেতু তোমাদের আর কি দায়িত্ব নিয়েছি, তো সেহেতু কিন্তু আমি ক্লাস না করার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি ক্লাসটা কিন্তু তোমাদেরকে নিয়ে নিলাম। ওকে,
তো যাই হোক, ক্লাসটা আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো। যদি পারো, পেরে যদি থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু বলতে পারো, ওকে। আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করতে পারো। জাস্ট এইটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, ওকে। থ্যাংক ইউ।